সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের তৃতীয় সপ্তাহের যে গার্হস্থ্য বিজ্ঞান সাবজেক্টের আমরা অ্যাসাইনমেন্টটা আমরা আজকে সলভ করব। তো এখানে তোমাদের শিরোনামটা আমরা আগে বলে দিই। এখানে শিরোনাম যেটা হবে গৃহ এবং ব্যবস্থাপনার স্তর এবং গৃহ সম্পদ, গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ। এখন আমরা নির্ধারিত যে কাজটা অ্যাসাইনমেন্টটা বা কোয়েশ্চেনটা দেওয়া ছিল সেটা আমরা করব। তো এখানে বলা হয়েছে বর্তমান কোভিড পরিস্থিতিতে বাড়ির বাইরে এবং বিদ্যালয়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো এই পরিস্থিতিতে অবসর সময়ে আনন্দ পাওয়ার জন্য তুমি বাড়ির আঙ্গিনায় অথবা ছাদে বাগান করার সুযোগ পেলে কী কী পদক্ষেপ গ্রহণ করবে তা নিচের ছক এবং বিবেচ্য বিষয় অনুসরণ করে একটা ধারণাপত্র তৈরি করো। তো এখানে যে যে বিষয় তোমাকে বিবেচনা করতে হবে সেগুলো বলে দেওয়া হয়েছে। বাগানে তুমি কি কি গাছ লাগাতে চাও এই বিষয়গুলো থাকতে হবে। বাগান করতে তুমি কি কি সম্পদ ব্যবহার করবে সেটা থাকতে হবে। তারপরে এই কাজের মাধ্যমে তুমি কিভাবে উপকৃত হবে বলে মনে করছো এরকম একটা বিষয় থাকবে। আর একটা ছক থাকবে যেখানে এই পয়েন্টগুলো থাকবে: পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ আর মূল্যায়ন। আর এখানে অতি উত্তম পেতে গেলে যেটা নির্দেশনা থাকে আমরা সেটাও দেখি। এখানে যেটা বলা হয়েছে যে গৃহ ব্যবস্থাপনার স্তরগুলো লিখতে পারতে হবে। স্তর উপলব্ধি করে ধারাবাহিকভাবে কাজ করতে পারা, বাগানের জন্য উপযুক্ত গাছ নির্বাচন করতে পারা, লেখায় সৃজনশীলতা থাকতে হবে, আর বানান এবং বাক্যগুলো সঠিক থাকতে হবে। তো এই সমগ্র বিষয় নিয়ে মাথায় রেখেই আমরা কিন্তু অ্যাসাইনমেন্টটা তৈরি করেছি। তো আমি যেটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বারবার বলি যে আসলে যে কোনো চ্যানেল থেকেই তোমরা নাও না কেন, এটা ডাইরেক্ট না করে এইখান থেকে ধারণা নিয়ে আসলে নিজের বুদ্ধিতেই করাটা উচিত। তো যেটাই হোক, আমরা এখন এটার উত্তরমালায় চলে যাচ্ছি। তো প্রথমেই আমরা যেটা আগে দেখালাম যে শিরোনামটা তোমাদের কোশ্চেনে আমরা দেখালাম, শিরোনামে এটা লিখতে হবে যে গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ, এটা হলো শিরোনাম। তো প্রথমে স্বাভাবিকভাবে একটু হেডিং দিতে হয়, তো আমরাও একটু বর্ণনা দিয়েছি। বর্তমানে যেহেতু কোভিড পরিস্থিতিতে আমার বাহিরে যাওয়া সম্ভব হচ্ছে না, তাই এই সময়টাকে আমি কাজে লাগাতে চাই। আমার মনের আনন্দ লাভের জন্য আমি আমার বাড়ির আঙ্গিনায় একটি বাগান করতে চাই। আমার এই লক্ষ্য অর্জনে অবশ্যই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সুষ্ঠু পরিকল্পনা করতে হবে। আচ্ছা, পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য আমাদের যে সম্পদ আছে তার ব্যবহার, পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন করাকে এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলে। তো এটি এখানে ইম্পর্টেন্ট বিষয় যে গৃহ ব্যবস্থাপনার আলোকে এটা বর্ণনা করতে হবে। তো গৃহ ব্যবস্থাপনার মধ্যে আসলে এই সব কিছুই পড়ে, যে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন, এই চারটা মেইন পয়েন্ট আমরা প্রশ্নেও দেখেছি এটা। তো এটাকে এক কথায় বলা হয় গৃহ ব্যবস্থাপনা। তো এখন আমরা যেটা বলবো যে গৃহ ব্যবস্থাপনার স্তরগুলো চক্রাকারে আবর্তিত হয়, মানে এই সিরিয়ালি থাকে, এটা উল্টাপাল্টা করা যাবে না বা উল্টাপাল্টা হয় না। তো প্রথমে সম্পদের ব্যবহার ছিল, তারপরে প্ল্যানিং, পরিকল্পনাটাই প্রথম, তারপরে হচ্ছে সংগঠন, তারপরে নিয়ন্ত্রণ, আর একটা হলো মূল্যায়ন। আমরা এখন এই বিষয়গুলো বিস্তারিত জানবো যে কোনটা আসলে কি মিনিং করে। তো প্রথমে আমরা পরিকল্পনায় চলে আসলাম, প্ল্যানিং, ইংলিশে যেটা প্ল্যানিং বলা হয়। গৃহ ব্যবস্থাপনার প্রথম কাজ হলো পরিকল্পনা প্রণয়ন। কোনো কাজ করতে হলে কাজটি কেন করা হবে, তারপরে কিভাবে করতে হবে ইত্যাদি চিন্তা ভাবনা করার নামই হলো প্ল্যানিং বা পরিকল্পনা। পরিকল্পনাকে অনুসরণ করলে পরবর্তী কাজগুলো সহজ হবে। আসলে প্ল্যানিং না করে কোনো কাজ করলে কিন্তু এলোমেলো হয়ে যায়, কাজটা সফল হওয়ার চান্সও থাকে না। তো এখন আমরা বলছি যে আমি যেহেতু বাগান করতে চাই, তাই আমার অবশ্যই একটা পরিকল্পনার প্রয়োজন হবে। যেমন সেই পরিকল্পনাগুলো কি কি, উদাহরণ দেওয়া হয়েছে যে আমি কোথায় বাগান করব, তারপরে বাগান করার কি সুবিধা আছে বা অসুবিধার বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পনাগুলো করতে হবে। সেই সাথে আমি এই ব্যাপারটাও ঠিক করে নেব যে বাগানে আমি কি কি গাছ লাগাবো। আমি তাহলে এখানে প্ল্যানিং করলাম যে আমি যদি বাগান করি তাহলে আমি বাগানে গোলাপ, তারপরে এটা আসলে টগর হবে, এটা তটা আসলে টগর একটা ফুলের নাম। তো যাই হোক, এটা আমি একটু ঠিক করে দিচ্ছি। টগর ফুল যেটা সেটা হবে। অব্রক বোর্ডে আমি একটু দিয়ে তো এটা টগর ফুল আমরা করে দিচ্ছি। তটা আসলে এটা
হবে টগর, টগর। তাহলে আমি বাগানে টগর, তারপরে গোলাপ, লেবু, পেয়ারা, শশা ইত্যাদি গাছ লাগাবো। এটা আমাদের ছিল প্রথম পয়েন্ট, যেটা হলো পরিকল্পনা। এবার আমরা দেখব সংগঠন বিষয়টা কি। পরিকল্পনা মতো বিভিন্ন কাজের সমন্বয় করার নামই হলো সংগঠন। কোন স্তরে কোন কাজ করলে ভালো হবে, কোন কোন কাজে কাকে নিয়োজিত করতে হবে, তারপরে কি কি সম্পদ ব্যবহার করতে হবে, হ্যাঁ, এইসব বিষয় ঠিক করে তবেই কাজে নামতে হয়। তো আমার বাগান তৈরির আগে আমি কি কি সম্পদ ব্যবহার করব তা ঠিক করব। যেহেতু এটা করতে গেলে আমার অন্যদের সাহায্যের দরকার হবে, তাই আমি এই কাজে কাকে কাকে নিয়োজিত করব তা আগেই ঠিক করে নেব। এতে করে আমার কাজ বাস্তবায়ন করা অনেক সহজ হবে। তো বাগান তৈরির ক্ষেত্রে আমি সিদ্ধান্ত নেব কোন কোন সম্পদ ব্যবহার করব। যেমন দেখো, পরিশ্রম, সময়, জ্ঞান, দক্ষতা, অর্থ, ভূমি, এগুলো সবই কিন্তু সম্পদের মধ্যে পড়ে। তো আমি প্ল্যানিং করলাম যে আমি এই সম্পদগুলো আমি বাগান তৈরির ক্ষেত্রে আমি ইউজ করব বা ব্যবহার করব। তো এরপরে আসছে হচ্ছে যে নিয়ন্ত্রণ বিষয়টা। গৃহীত পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া। শুধু প্ল্যানিং করলেই হবে না, জিনিসটাকে তো বাস্তবে সফল করতে হবে। তো এই বাস্তবে রূপ দেওয়া ও সংগঠনের বিভিন্ন ধারাকে কার্যকর করে তোলাকে নিয়ন্ত্রণ বলে। গৃহ ব্যবস্থাপনার তাহলে এটা তৃতীয় ধাপ বলা হয়েছে। তো তৃতীয় এই স্তরটা অনেক গুরুত্বপূর্ণ। পরিকল্পনা যত ভালোই হোক, যদি বাস্তবায়ন না করা যায় তবে কখনোই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। নিয়ন্ত্রণ স্তরটি কয়েকটি পর্যায়ে এগিয়ে চলে, মানে কয়েকটা ধাপ রয়েছে। প্রথম পর্যায়ে কাজে সক্রিয় হওয়াকে বোঝায়, মানে অ্যাক্টিভ হতে হবে কাজে, অলসতা করা যাবে না। কি কাজ করতে হবে এবং কিভাবে তা করতে হবে তা জানা থাকলে কাজ শুরু করা সহজ হয়। আর এটা দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে কাজের অগ্রগতি লক্ষ্য করা যায়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে আমার প্রথমে একটা টার্গেট ছিল যে এই কাজটা এতদিনে হয়তো শেষ হবে, তারপরে আমি সেই জায়গায় যাচাই করে দেখব সেই অনুযায়ী আমার কাজটা হচ্ছে কিনা। তাহলে দ্বিতীয় পর্যায়ে কাজের অগ্রগতি লক্ষ্য করা যায়, অর্থাৎ কাজটা নির্দিষ্ট সময়ে শেষ হবে কিনা তা পরীক্ষা করে দেখা। আর এটা তৃতীয় ধাপ, এটা নিয়ন্ত্রণেরই তৃতীয় ধাপ। তৃতীয় পর্যায়ে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হয়। কোনো সমস্যা দেখা দিলে গৃহীত পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হবে। যদি দেখা যায় যে সেই নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে প্ল্যানিংয়ে কোনো সমস্যা হয়েছে, পরিকল্পনা নতুন করে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। তো নিয়ন্ত্রণের পরে যেটা আসছে সেটা হলো মূল্যায়ন। এটা ফাইনাল ধাপ আমাদের। মূল্যায়ন হচ্ছে যে গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ স্তরের নাম হলো মূল্যায়ন। তো কাজটি সম্পন্ন হওয়ার পর, এটা আসলে কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরেই এই ধাপটা আসে, যে কাজটা সম্পন্ন হওয়ার পর এর ফলাফল যাচাই করার নামই হলো মূল্যায়ন। কাজটা লক্ষ্য অর্জন করতে পারলো কিনা তা মূল্যায়নের মাধ্যমে জানা যায়। লক্ষ্য অর্জন হলে সফলতা আসে, আর লক্ষ্য অর্জন না হলে কেন হলো না তার কারণ খুঁজে বের করে সেটা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা যায়। তাই বলা যায় যে গৃহ ব্যবস্থাপনা হলো কতগুলো পরস্পর নির্ভরশীল, গতিশীল এবং পর্যায়ক্রমিক স্তরের সমষ্টি। আর এই প্রতিটি স্তরে সিদ্ধান্ত গ্রহণ বাঞ্ছনীয়। কখন কোন সমস্যা হয় সেই জায়গায় এটা সিদ্ধান্ত নিতে হয়। আর তাই গৃহ ব্যবস্থাপনার কাঠামোটিতে সিদ্ধান্ত গ্রহণকে মূল বিষয়রূপে দেখানো হয়েছে। এবার আমরা দেখব দ্বিতীয় যে পয়েন্টটা ছিল, কোয়েশ্চেনটা ছিল যে বাগান তৈরির মাধ্যমে আমি কিভাবে উপকৃত হতে পারি। তাহলে বাগান তৈরির মাধ্যমে এটা যদি এখানে আসলে নম্বর দিয়ে দেওয়া থাকে, আমরাও এখানে নম্বর ইউজ করতে পারি। এখানে সেইভাবে নাম্বার আসলে দেওয়া হয়নি যে 1 নম্বর 2 নম্বর, এটা আমরা ওইভাবেই লিখেছি, কোনো সমস্যা হবে না। তো এখানে বাগান তৈরি করলে ঘরে বসে বসে থাকার যে একঘেয়েমি, এই একঘেয়েমি দূর হবে। এছাড়া বাগানের ফুল, ফল ও গাছপালা মানসিক একটা প্রশান্তি দেবে। এটা আসলে নিজে যদি করা যায় খুবই একটা মজা লাগে। বাগানে লাগানো ফলগুলো বিভিন্ন ঋতুতে সুমিষ্ট ও স্বাস্থ্যকর ফল দেবে, যা পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা মেটাবে। তো এটি ছিল তৃতীয় সপ্তাহে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।